শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজের বিপদ নিজে ডেকে আনছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লির আকাশে তখন ঝলসানো দুপুর, আর শেখ হাসিনার কপালে গভীর চিন্তার ভাঁজ। ভারতের সংবাদপত্রে একটা একগুচ্ছ প্রশ্ন, শেখ হাসিনাকে সমর্থন করে কি ভারত নিজেদের বিপদ ডেকে আনছে? একটা হাসিনাকে ভারত সমর্থন করলেও আজ ভারতের জন্য হাসিনা হয়ে উঠেছেন বোঝা, এমনটাই লিখছেন ভারতীয় পত্রিকাগুলোতে। তাহলে এবার কোন দিকে যাচ্ছে এই গল্পের মোড়? শেখ হাসিনা সোফার কোণে হেলান দিয়ে বসে আছেন, হাতে ভারতীয় এক সংবাদপত্র, যেখানে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তনের ইঙ্গিত। হাসিনাকে সমর্থন করা কি ভারতের জন্য ক্ষতিকর? বর্তমানে বাংলাদেশের মতো ভারতেও তৈরি হচ্ছে হাসিনা বিরোধী সংঘ, যারা চায় শেখ হাসিনাকে তাদের দেশ থেকেও বিতাড়িত করা হোক। হাসিনা কতটা ক্ষতিকারক ভারতের জন্য, এই প্রশ্ন তার সামনে, আর সেই প্রশ্নগুলো কোনো ছোটখাটো নয়। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে এইসব ওয়ান্স ক্রেডিটেবল সমর্থকদের রিপোর্টে উঠে আসছে একের পর এক চ্যালেঞ্জ। এক সময় ছিল যখন দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি সংবাদ শেখ হাসিনার পক্ষে গিয়েছিল, কিন্তু এখন সেই সমর্থন বিপদের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে জনগণের মধ্যে ক্ষোভের সুনামি। সোশ্যাল মিডিয়া এখন ভারত বিরোধী মন্তব্যে ভরে গিয়েছে। শেখ হাসিনার সমর্থনে ভারত যদি পড়ে, তবে তারা নিজেরাই বিপদে পড়বে, এমনটাই বলছেন ভারতের বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানের সমর্থক হিসেবে তুলে ধরলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য আত্মঘাতী হতে পারে বলে সজাগ করেছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক মহলে বিভক্তি। এক পক্ষ এখনো হাসিনাকে সমর্থন করতে চায়, কিন্তু অন্য পক্ষ বলছে এটা এখন আর বহন করা সম্ভব নয়। ভারতের কৌশলগত অবস্থান এখনো পরিষ্কার হয়নি, তবে অনেক বিশ্লেষক বলছেন শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এমনকি ডক্টর ইউনূসের সাথে মোদির সাক্ষাৎকারে একবারও শেখ হাসিনার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করলেন না মোদি সরকার। তারা নিজেরাও অতিষ্ঠ হয়ে গেছে এমন একটি বিষয়ে। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে তারা হাসিনাকে ঠাঁই দিয়ে রেখেছে? এর পেছনে কিসের স্বার্থ রয়েছে মোদি সরকারের? বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে ভারতের সামনে দুইটি বিকল্প রাস্তা দিয়েছেন বাংলাদেশ। এক, হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ভারত বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। দুই, হাসিনাকে বাঁচাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়া, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য একটি বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। দিল্লি এখন সংকটের মুখে। শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এবং ভারত কি তার বিশ্বস্ত মিত্রকে ছাড়বে? এক নতুন সময়ের সূচনা। ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কি এভাবে বদলে যাবে? শেখ হাসিনা জানেন তার কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে তা আরো গভীর হতে চলেছে। আর এখন একটাই প্রশ্ন, দিল্লি কি সত্যিই তার বিশ্বস্ত হাসিনাকে ছেড়ে দেবে, নাকি তাকে অচিরেই সবার থেকে সরিয়ে গোপন করে রেখে দেবে? ভারত কি এই বিপদ মাথায় নিয়ে ঘুরবে, নাকি এর কোনো সমাধান আসবে, তা এখনো জানা যায়নি।